দেব না, তোমায় তোমার রাখবো, ছেড়ে দেব না, তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। হ্যালো বন্ধুরা, চলে আসছি আমরা আলুটোলা গুহায়। এই যে দেখতেছেন প্রবেশ পথ, আমরা সামনের দিকে যাচ্ছি। আশা করি ফুল ভিডিও দেখবেন, কারণ ফুল ভিডিও না দেখলে আপনারা সৌন্দর্য বুঝতে পারবেন না। দেখেন নতুন রূপে নতুন সাজে আলুটোলা গুহা, অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। ফুল ভিডিও দেখুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এমএমএস দ্য ফুডি বয়েস চ্যানেলের জন্য। সবাই সাবস্ক্রাইব করবেন। আমরা তাই আমাদের এখন আমরা যাব আলুটোলা গুহায়, সেখানে আমরা ঘুরব। বন্ধুরা, পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে আমরা চলে যাচ্ছি আপনার আলুটোলা গুহার দিকে। ওইখানে আপনাদের দেখাবো আলুটোলার সৌন্দর্য, একদিনের খাগড়াছড়ি। আপনাদের আশা করি অনেক ভালো লাগবে, কারণ আলুটোলা গুহাটি নতুন আকৃতিতে করা হয়েছে। এর ডেকোরেশন খুবই সুন্দর এবং লিছাংছং ঝর্ণা, যেটা বাংলাদেশের বিখ্যাত ঝর্ণার একটি। আশা করি এটাও আপনাদের অনেক ভালো লাগবে। আমরা আমাদের টিম নিয়ে সামনের দিকে যাচ্ছি, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলে আসছি আলুটোলা গুহায়। এই দেখতে পাচ্ছেন, এটা নতুন হয়েছে, এটা খুবই সুন্দর। এটা ঝুলন্ত ব্রিজ আছে, আপনাদের ওইখানেও নিয়ে যাব। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। এটা হচ্ছে আপনার খাগড়াছড়ি শহর, দেখেন। এই যে ছোট্ট অসুস্থতা সত্ত্বেও আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি খুবই ভালো লাগবে। খাগড়াছড়ির আলুটোলা গুহা এখন নতুন রূপে নতুন আঙ্গিকে। দেখেন এই যে ঝুলন্ত ব্রিজ, লাভ ব্রিজ যেটাকে বলা হয়। এই যে দেখেন লাভ ব্রিজ, জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন উদ্বোধন করেছিলেন। এই যে দেখেন, এটার কেন্দ্রবিন্দু হচ্ছে আলুটোলা গুহার এই লাভ ব্রিজ। লাভ ব্রিজের উপর দিয়ে আপনারা একটু সামনে গেলে এই যে আপনারা দেখতে পারবেন দৃষ্টিনন্দন জায়গা, যেখানে আপনার একাধিক সিনেমার শুটিং চলতেছে। আপনাদেরকে আমি দেখাবো আপনার 3টা মুভি শুটিং, যেখানে আমাদের বিখ্যাত নায়ক সুপারস্টার আশিক চৌধুরী, তারও ছবির শুটিং হচ্ছে। সেই শুটিং আমি দেখাবো। এই যে আমার সামনে দিয়ে অনেক সুন্দরী আপুরা যাচ্ছে, এনারা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে একটা ব্যাচ আসছে তারাই। এবং আজকে আপনাদের চাকমাদের একটা আদিবাসী চাকমাদের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের নাচ হবে, আমি সেটাও আপনাদের দেখাবো। আশা করি ওইটাও আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা এনজয় করতে পারবেন। এই যে দেখেন, সম্পূর্ণ নতুন আঙ্গিকে এই ডেকোরেশনটা করা হয়েছে। আপনার অনেক আগে যারা আসছেন আর কি 6 মাস বা 1 বছর আগে, তারা অবশ্যই মজা পাবেন, কারণ আগের থেকে এখন সম্পূর্ণই আলাদা। অনেক সুন্দর ডেকোরেশন করেছে, বিভিন্ন ধরনের স্টেজ করেছে, যেখানে আপনারা ছবি তুলতে পারবেন, ঘুরতে পারবেন, বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন, এবং বিভিন্ন ধরনের শুটিং, গান, নাচ, মুভির শুটিং এখানে করা হয়, মিউজিক ভিডিও করা হয়। অনেক সুন্দর, আপনার এতটা সুন্দর করেছে, আসলে এর আগে কখনোই এত সুন্দর লাগেনি। আপনারা দেখতেছেন বাংলাদেশের সুপারস্টার নায়ক আশিক চৌধুরীর একটি শর্ট ফিল্মের শুটিং, যেখানে সে এবং নায়িকা একটা গানের শট দিতেছে। এটা হচ্ছে আপনার আলুটোলা গুহার যে নতুন সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে ওইখানে। এরকম আপনার প্রায় 3টা মুভির শুটিং হচ্ছে এখানে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে হচ্ছে আমার নতুন নায়িকা, খুবই সুন্দর। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগতেছে, আপনারা হয়তো এনজয় করতেছেন।
ঘর বাঁধিব পাহাড় চূড়ায় ঘর বাঁধিব পাহাড় চূড়ায় নয়তো সাগর কোলে মনে ভাসাবো প্রেমের ভেলা আলুটিলা থেকে চলে আসলাম আমরা ক্লান্ত শরীরে খাগড়াছড়ি শহরে। আশা করি এখানে আপনারা খেতে যাবেন কিছু, তাহলে ভালো খাবার হোটেল কোথায় পাবেন? ভাতঘর। আমি এক নামে বলতে পারি ভাতঘর। আপনাদের ভালো লাগবে, আমার ভালো লেগেছে, কারণ এটা ফ্রি প্রমোশন। আমি ফ্রিও খাচ্ছি না বা টাকাও নিচ্ছি না। আমার অত্যন্ত ভালো লেগেছে ওদের সার্ভিস, ওদের প্রত্যেকটা রান্নার কোয়ালিটি, স্বাদ, মান সব কিছু এবং দাম। আমি খাচ্ছি দেখেন আপনার, এটা হচ্ছে শুটকি, তারপরে ডাল, বাইলা মাছ, গরুর কালা ভুনা এবং টাকি মাছের ভর্তা, আরও বিভিন্ন ধরনের ভর্তা আছে। আমি এগুলো ট্রাই করব। এই যে এটা হচ্ছে আপনার শুটকি মাছের ভুনা, মানে অসাধারণ, আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। আপনারা গেলে এই ভাতঘর হোটেলে, এটা খাগড়াছড়ি মেন টাউনে, আপনার ট্রাই করতে পারেন। তবে সবার কাছে রিকোয়েস্ট, খাগড়াছড়ি টাউনে কোথাও ঘুরতে গেলে টাউন থেকে খেয়ে যাবেন, কারণ আশেপাশে তেমন ভালো মানের রেস্টুরেন্ট নাই বললেই চলে। আপনারা নাস্তা টাস্তা খেতে পারেন, কিন্তু খাবারের জন্য খাগড়াছড়ি থেকেই খেয়ে নেবেন। খাগড়াছড়িতে অনেক ধরনের হোটেল আছে, তো আমার কাছে ভাতঘরটা ভালো লেগেছে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার বাইলা মাছ, এই যে খুবই ভালো ছিল, এটার টেস্টও খুবই ভালো ছিল। আপনার গরুর মাংসটাও খুব ভালো লেগেছে। বিশেষ করে এই যে চা দেখেন আপনারা, উপরে সর পড়ে আছে। আপনার এই এক কাপ চায়ের দাম অনলি 10 টাকা। সত্য, এটাই সত্য, এবং এর টেস্ট খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে।
আমরা আবার আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। এখান থেকে বাইকে যাওয়া আসলে বোকামি। আপনার 100 টাকা করে শুধু শুধু দিবেন, মাত্র 5টা মিনিট হাঁটতে হয়। আমার মতে আপনাদের বাইকে না যাওয়াটাই ভালো। 100 টাকায় আপনার ওইখানে যে ডাব খাবেন ওইটা আরও কাজে দিবে। দেখতেছেন পাহাড়। যদি একটু সচেতনভাবে সব কিছু জেনে শুনে ভ্রমণ করেন তাহলে বেশি খরচ হবে না, আর না হলে হিউজ টাকা যাবে। আগে জেনে কোথায় কত ভাড়া, কত যাতায়াত, খাবার ভালো কোন জায়গায়, এগুলা জেনে বুঝে তারপরে এখানে আসলে অবশ্যই খাগড়াছড়িতে খেয়ে নেবেন, কারণ এই সাইডগুলায় ওই নাস্তা টাস্তা ছাড়া তেমন কিছু খাবার পাওয়া যায় না। এখান থেকে আপনার এই রিসাংছং ঝর্ণা যেতে হবে। খুবই চমৎকার একটি জায়গা। এবার অবশ্য এখন পানিটা কম, যার কারণে হয়তো গোসল টোসল করতে পারি না। আর আমি যেহেতু একটু অসুস্থ, সাজেকে পড়ে গেছিলাম, পাটা ফেটে গেছে, ছিলে গেছে, এরপরও আমি গেছি। আশা করি আপনারা আসবেন, আমার ভিডিওটা আপনাদের কাজে দেবে। আলুটিলা থেকে চলে আসলাম আমরা লিছাংছং ঝর্ণায়, যেটা খাগড়াছড়ির সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা। এই যে দেখেন বন্ধুরা, সর্বোচ্চ চূড়া থেকে আপনার কিভাবে পানি পড়তেছে। আমি এবার খুব মজা করছি, কারণ এই পানিটা আসলে পাহাড়ের সর্বোচ্চ কোথা থেকে আসে আমি সেখান পর্যন্ত গিয়েছিলাম আমার অসুস্থ শরীর নিয়ে, এবং আমি খুব মজা করছি। আপনাদেরকে আমি সেটাও দেখাবো, আশা করি খুবই ভালো লাগবে। আসলে বাংলাদেশ সরকার যদি পর্যটন শিল্পে আরেকটু নজর দিত, আমার মনে হয় আরও ভালো হতো আর কি। এই ঝর্ণাটার এখানে অনেক ময়লা পানি পড়ে, অনেক সময় পানি কম থাকে কারণ উপরে ময়লা জমে যায়, যার কারণে আর কি এগুলো আসলে দেখার কেউ নাই। বাংলাদেশের এরকম আনাচে কানাচে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে শুধুমাত্র সরকারের নজর নাই বলে পর্যটন শিল্পটা অনেক পিছিয়ে আছে। আমি আশা করব সরকারে এদিকে একটু ভালো করে নজর দিবে। দেখেন এই ঝর্ণাটা দেখতে একটা মানুষের যে কি কষ্ট করতে হয়, মানে কত উপরে নামতে হয় এবং কত নিচে নামতে হয়, আপনারা না গেলে আসলে বিশ্বাস করবেন না। মানে অনেক কষ্ট করে এই লিছাংছং ঝর্ণার কাছে পৌঁছানো যায়। সেই ঠান্ডা পানি আমার মনে হয় না এর আগে আপনারা এই দুর্লভ ভিডিওটি দেখতে পাচ্ছেন। এই ঝর্ণার কেন্দ্রস্থল যেখান থেকে পানিটা নামে, আমি সেইখানে চলে আসছি এবং সেইখান থেকে আপনাদের দেখাইলাম সর্বোচ্চ চূড়ায়। এই দেখুন, চলে যাচ্ছি আমরা আপনার পাহাড়ের শেষ গন্তব্যস্থল। হ্যাঁ না না, এই যে দেখেন উপরে ঝর্ণা যাচ্ছি। ও এই যে দেখেন, খুবই ডেঞ্জারাস একটা জায়গা, খুব ভয়ঙ্কর। আপনারা আশা করি আসবেন, অ্যাডভেঞ্চার যাকে বলে আর কি, খুব মজা পাবেন। আমরা চলে যাচ্ছি, আমরা এই যে সিঁড়ির ওইখানে যাচ্ছি আমরা। এই যে বন্ধুরা, আমরা দেখেন লিছাংছং ঝর্ণা থেকে বাইকে করে আবার আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি। 100 টাকা করে নেয়, তবে আমার মনে হয় না নেওয়াটাই বেটার, পায়ে হেঁটে যাওয়াই ভালো, কারণ সামান্য একটু পথ পার পারসন 100 টাকা করে, যেটার কোনো প্রয়োজন নেই। ঘুরতে ঘুরতে খেতে খেতে বন্ধুরা
চলে আসলাম একদম শেষ পর্যায়ে। যেতে যেতে আপনাদেরকে আবারও বলতে চাই, খাগড়াছড়িতে যদি আপনারা যান, একদিনের ট্যুর, অসাধারণ কিছু জায়গা, পাহাড়ি সুন্দর পরিবেশ, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যারা জার্নি করতে ভালোবাসেন, ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই জেনে তারপরে যাবেন, তাহলে আপনাদের খরচ কম হবে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। বেশি বেশি করে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার